ভাইয়ের বাইকটি কিন্তু জল নিয়ে যাচ্ছে। আসলে ভাই একটি মানুষের মাথায় কতটুকু সেন্স থাকতে পারলে এতটুকু জলের মধ্যে বাইকটি নামাতে পারে ভাবেন তো। যেখানে মানুষ হেঁটে যাওয়াও সমস্যা হচ্ছে, মনে হচ্ছে জল ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে, ওইখানে তুমি এতটা জলের মধ্যে কিভাবে বাইকটি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, নমস্কার। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও কিন্তু অনেক অনেক বেশি ভালো আছি। তবে এই বন্যার কারণে হয়তো এই মুহূর্তে অনেক মানুষই আবার ভালো নেই, কারণ হাজারো মানুষ এই বন্যার কারণে নিজেদের ঘর ছাড়া রয়েছে। আমি দোয়া করি অতি দ্রুত যাতে জল চলে যায় আর সবাই যাতে নিজেদের বাসাতে ফিরে যেতে পারে। আমি আর দুলাল ভাই আজ বিকালে বের হয়েছিলাম বন্যার জল দেখতে। তবে ভাই আমার ধারণার মধ্যেও ছিল না যে এত বেশি জল হয়ে গেছে আমাদের ধর্মনগরে। এখানে যে পরিমাণের জল রয়েছে দেখে কোনোভাবেই মনে হচ্ছে না এটি একটি রাস্তা। তবে ভাই হ্যাঁ, এটি একটি রাস্তাই, হয়তো আপনাদের কাছেও মনে হচ্ছে না এখানে রাস্তা রয়েছে, তাই না? আমরা এই রাস্তা দিয়ে যেতে চেয়েছিলাম নতুন বাজার, তবে আমার কাছে মনে হচ্ছে না এই রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে যেতে পারবো। এবার আমি জলের মধ্যে নেমেই কিন্তু সামনের দিকে যাচ্ছিলাম, আসলে সামনে দেখবো যে কতটা জল রয়েছে। তবে ভাই আমি যতটা ধীরে ধীরে সামনে আগাচ্ছিলাম তখন আমার কাছে মনে হচ্ছিল জল আমাকে এতটা জোরে ধাক্কাচ্ছে, মনে হচ্ছে একসময় নিয়েই যাবে। আর ওইখানে আপনারা দেখতে পাচ্ছ কতগুলো মানুষ জল দেখার জন্য এসেছে। আসলে আমার কাছে মনে হচ্ছে যে মানুষগুলোর বাড়ি এখানে আশেপাশে রয়েছে তাদের আসলে অনেক বেশি খারাপ লাগছে, আর আমাদের যাদের বাড়ি একটু দূরে রয়েছে আমাদের তো জল দেখতে এসে অনেক বেশি ভালো লাগছে, কারণ এই মানুষগুলোর দিকে তাকালেই তো বোঝা যায় সবাই কিন্তু অনেকটাই হ্যাপি। আসলে সত্যি কথা বলতে আমারও তো অনেক বেশি ভালো লাগছে। আসলে এটাই হয় যে আসলে সমস্যায় পড়ে তাকেই বুঝতে হয় তার সমস্যাটা, আর অন্য কেউ কিন্তু ওইটা বুঝবে না। আর এটাই হচ্ছে সত্য, কারণ আপনার একটা কথা ভাবেন তো, সত্যি যাদের বাড়ি এখানে রয়েছে এই মানুষগুলো কতই না কষ্টে রয়েছে, তাই না? কিন্তু আমরা এখানে এসে ঠিকই আনন্দ করছি। আর এইদিকে এখানে দেখতে পাচ্ছ এই ভাইয়ের বাইকটি কিন্তু জল নিয়ে যাচ্ছে। আসলে ভাই একটি মানুষের মাথায় কতটুকু সেন্স থাকতে পারলে এতটুকু জলের মধ্যে বাইকটি নামাতে পারে ভাবেন তো। যেখানে মানুষ হেঁটে যাওয়াও সমস্যা হচ্ছে, মনে হচ্ছে জল ধাক্কা দিয়ে নিয়ে চলে যাবে, ওইখানে তুমি এতটা জলের মধ্যে কিভাবে বাইকটি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছো। আজ এখানে এই মানুষগুলো যদি তোমাকে সাহায্য না করতো তাহলে আমার কাছে মনে হচ্ছে এই বন্যার জলই তোমার বাইকটা নিয়ে চলে যেত। তাই কখনো এই ভাইয়ের মতো কেউ পাকনামি করতে যাবেন না, না হয় এমন এক বাস খাবেন যেটা আপনি ধারণাও করতে পারবেন না। যেমনটা এই ভাই ধারণাও হয়তো করতে পারে নাই যে এভাবে আটকে পড়বে। তো যাই হোক, এরপর আমরা সবাই মিলে এই ভাইয়ের বাইকটি এখান থেকে উঠাতে সাহায্য করেছিলাম। এর মধ্যে অনেকে বলতে পারে তুমি তো ভিডিও করছো, তুমি আবার সাহায্য কোন সময় করলা? ভিডিওটা বন্ধ করেই সাহায্য করেছিলাম ভাই। আর এখন দেখতে পাচ্ছ ভাই এখানে রাস্তার মধ্যে উঠে পড়েছে। এবার আমি আপনাদেরকে কিছু বলতে চাই, যারা এখন অব্দি আমার ভিডিওটা দেখছো, আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো? একটু বেশি বৃষ্টি হলে কি আপনার বাসাতে জল উঠে? অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর অ্যাকচুয়ালি ভাই আজকে এখানে জল দেখতে এসে আমার কাছে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগছে, কারণ কত মানুষ এখানে জল দেখতে এসেছে দেখতে পাচ্ছেন। তবে ভাই আমি এখানে জলে নেমে আমার কিন্তু একদম প্যান্টুন সবকিছু ভিজে গেছে। তবে আমার সাথে যে আমার ভাই এসেছিল দুলাল ভাই, ও কিন্তু জলের মধ্যে নামে নাই, ওকে কিন্তু আমি ওই পিছনে দূরে রেখে আসছি। এবার ও আমাকে বারবার কল দিচ্ছে যাওয়ার জন্য, ওইখান থেকে আমরা লালচরে যাবো আর কি, সেজন্য। তাই আমিও আর লেট না করে তাড়াতাড়ি করে ঘুরে আসছিলাম। তো যাই হোক ভাই, আজ আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আমাদের ধর্মনগরে আসলে কতটা জল হয়েছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি একটি করে শেয়ার করে দিবেন। আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে। টাটা, আল্লাহ হাফেজ।